রানী আপু আর কত সময় বসে থাকবো? আমার খিদে লেগে তো আমার পেট মানে চো চো করতেছে, মানে চো চো করতেছে। এই যে হয়ে গেছে। হ্যাঁ, লবণ টবণ ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তরকারি যখন হয়ে নামান গেছে। আমাকে এক পিস দিন। লেন। না গরম এখন খাবো না, কে গরম। গরমটাই তো খাওয়া লাগে না, গরমটা দিলি আবার কবে নিয়ে যায় আপু, আগে খাওয়ার আগে খাওয়া বন্ধ করে দেবে। ঘুরি আল্লাহ, আমি মনে বুঝিনি, রান্না হয়নি এখন, কিছু হয়ে গেছে। এই দেখেন এখন নামাবো আমি তরকারিটা। সত্যি সত্যি তো দেখতেছি আসলে তো হয়ে গেছে। এই যে। আহ সেই টেস্ট। আর এখন এই যে ভাত বসা খাওয়ার আগেই বলে দিলাম দর্শক, এত স্বাদ কে, মানে কালারটা দেখেনি রে বাবা, একে কি কি গ্রান বাড়াচ্ছে দর্শক। আসলে আমি বুঝতে পারতেছি যে এত আসলে- গ্রান, মানে মনোমুগ্ধকর গ্রান। এটা কাদের জন্য রান্না করছি জানেন ভাইয়া? কে আমাদের জন্য? এইটা হচ্ছে আপনি খাবেন, তারপরে আমাদের স্পেশালি হচ্ছে গেস্ট আছে, সেটা হচ্ছে আমাদের বলবো হ্যাঁ বলে দেন, বলে দেন, বলবো? বলেন বলেন। আমি হচ্ছে এর আগে একদিনকে আসছে ভাইয়া, আমি খুব রিকোয়েস্ট করছিলাম, ভাইয়া শুনেছিল না। এদিকে তো আমি আসছিলাম, আমি তো খাবো, তাহলে তো কিন্তু আপনি সেদিন আমি তো খাবো, আমার হ্যাঁ, সাথে তো লোক নাই, অবশ্যই তো খাবেন। আমি তো খাবো, আর তো কেউ নাই। আচ্ছা ঠিক আছে, আপনি যদি সবগুলো খাইতে পারেন আলহামদুলিল্লাহ। আরে এই মাংস খাওয়া কোনো ব্যাপার নাকি, কিছুই না, 1-2 এর মধ্যে খালাস করে দেবো, আচ্ছা, মানে ঠিক খাইয়া আছে, দেবো। আপনি এইগুলো খাইতে পারলে আপনাকে আবারও রান্না করে দেব। তাহলে আবার রান্না করেন। অবশ্যই যে ভাত বসাই দিলাম। এই মাংস আবার রান্না করেন, তা কয় আচ্ছা কেজি আছে? রান্না করাচ্ছি। না এটা আমার শর্টই মনে হয় যাবে নি, শর্ট হয়ে যাবে। মনে হয় হওয়া যাবে না শর্ট। সমস্যা নাই ভাইয়া। আমি আবার 5-7 কেজি মাংস খাই একবারে, যখন খাই। আচ্ছা বাজার তো কাছেই আছে, বাজারে যাইতে আমার 2 মিনিট টাইম লাগবে। তাহলে দেই দুলো ভাই কল দেই, আচ্ছা ঠিক আছে। জানে যে মানে শালা আসবি কি, মানে 1 কেজি মাংস আনছে আমার কাছে। হ্যাঁ এত বড় বোনের বাড়ি আসবো, খাবো ভালো মন্দ, 1 কেজি মাংস আমার দেই। আগে দুলো ভাই কল দে, কি লাগাইছে মানে 1 কেজি মাংস নিয়ে আসে। তো হচ্ছে দর্শক একটু মজা করলাম আসলে। অবশ্যই। রান্না আপু কিন্তু এখানে যে মাংস আছে, মানে মাংস কি দেখবো, কিন্তু মাংস খাওয়ার আগেই বলে দিচ্ছে, আমার মনে হয় কি খুব সুস্বাদু হবে, সত্যি কথা। আর রানী আপুর রান্নার প্রশংসা, এটা ভিডিও কিন্তু সে বলেইছে, ভিডিও মাশাআল্লাহ অনেক ভিউ হয়েছে, আপনারা ভাইরাল করছেন আর কি। অবশ্যই একেবারে আসলে যেমন তার কথাবার্তা, যেমন তার আচার ব্যবহার, তেমনি তার হাতের রান্না। এই যে বাংলাটা কথা আছে না, নারী যদি চুলও বাঁধে সে কিন্তু রান্নাও ভালো পারে। একটু আমি একটু বানাই যে দিলাম, রাঁধে সে চুলও হ্যাঁ যে বাঁধে। রাধে সে চুলও বাঁধে, ঠিক আছে। আসলে শুধু এইটুকুই না, আপনাদের শুধু রান্নাই না, আমি আপনাদের সারপ্রাইজটা দিব খাবার সময়। আর আপনারা দেখবেন খাবার সময়। ওরে আল্লাহ বুঝেছি, আরে আবার দই ব্যবস্থা করা লাগবে কে, মাংসই তো না। না ভাইয়া আসলে যেহেতু আমার ভাইয়েরা আসছে আমার বাসাতে, তাদের জন্য তো আমার একটু একটু তো আয়োজন করতেই হবে। তারা তো সচরাচর প্রতিদিন তো আসে না, বা হচ্ছে সপ্তাহে আসে না, হঠাৎ করে একদিন আসবে, তাদের যদি একটু যত্ন না করি তাহলে কেমন করে হয়? এটা আসলে অনেক ভালো করছে না দর্শক, এত সময় কথা বললাম, একটু ফানি কন্টেন্ট হিসাবে নিয়ে না আপনারা, যদি ভুল ভ্রান্তি করে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে রানী আপুর প্রশংসা করলে আসলে শেষ হবে না। তাহলে আপু হ্যাঁ ভাইয়া। এখন কিন্তু গরমের দিন, আমার মনে হয় কি ঝোল টোল, আমার আবার ঝোল খাই তো, ঝোল টোল আবার শুকা যাচ্ছে নাকি? না শুকায় যাবে না তো, এই যে। যত কাছে যাচ্ছি ততই সেন, এত সেন বাড়াই কে? তাহলে তাহলে কোন একটা পাতিলে অথবা আপনার প্লেটে মাংসগুলো ই করবেন নাকি কারাইতে রেখে দিবেন? এটাতেই থাকবে, ভাত হইতে হইতে যদি ঠান্ডা হয়ে যায় তখন একটু গরম করতে হবে তো। আরে সমস্যা নাই, ওইটাতে বসবো না। এটাতে ঢাকে দিব, এই যে ঢাকে দিলাম। এখন ভাতটা হবে, ভাত হইলে আমার ভাইদেরকে আমি খাই। আচ্ছা খাবার তো খাবো, কিন্তু খাবার খেলে পেট আমার ভরবে না, আমার দর্শকের কি পেট ভরবে? দর্শকের তো পেট ভরবে না, দর্শককে গান না দিলে তো বলে খাবার দিতে হবে। ও বাবা দর্শক ভাইরা, আপনারা কিন্তু ভাববেন না যে মাংস আপনাকে দেবো, উরি আল্লাহ আমার জন্য রান্না করছে, কিন্তু আপনাদের খাবার ব্যবস্থা আছে কি বলেন তো, কি সেই খাবার ব্যবস্থা? সেই খাবার ব্যবস্থাটা হচ্ছে গান। হ্যাঁ তাহলে আপু একটি সুন্দর মিষ্টি মিষ্টি খাবার দিয়ে একটা গান বলবেন যদি জানা থাকে। খাবার দিয়ে গান বলবো? খাবার দিয়ে আচ্ছা আমি আগে একটা গান অথবা মিষ্টি মিষ্টি কোনো গান, ভালোবাসার গান। একটা দুঃখ এই অন্তরে, একটা দুঃখ মনে,
একটা দুঃখ এই অন্তরে, একটা দুঃখ মনে, প্রেমিক কইরা সুখ পাইলাম না রে প্রাণ বন্ধু আর শোনে, প্রেমিক কইরা সুখ পাইলাম না রে প্রাণ বন্ধু আর শোনে। একটা দুঃখ এই অন্তরে, একটা দুঃখ মনে, আমার একটা দুঃখ এই অন্তরে, একটা দুঃখ মনে, প্রেমিক কইরা সুখ পাইলাম না রে প্রাণ বন্ধু আর শোনে, প্রেমিক কইরা সুখ পাইলাম না রে প্রাণ বন্ধু আর শোনে। মানে এইটা একটু গান বললাম। আচ্ছা আমি একটু কথা বলি। হ্যাঁ ভাইয়া বলেন। একটা দুঃখ প্রাণে আর একটা দুঃখ মনে, তাহলে তো একটা আর একটা ক্লাস 1-এ পড়ছি, মানে 1 যোগ 1 হ্যাঁ 2 তো হয়। হয়তো তাহলে আপনার একটা দুঃখ কেন হবে? মানে দুইটা দুঃখ একটা পাওয়া লাগবে। একটা দুঃখ এই অন্তরে, একটা দুঃখ মনে। অন্তর আর মন কি আলাদা? হ্যাঁ, আলাদা আলাদাই তো। ও আসলে দর্শক আমার সেটা জানা ছিল না, আমি দর্শক কিন্তু বন্ধুরা কমেন্টের মাধ্যমে বলে দেন। আপনি একটু বলে দেন যে মানে অন্তর আর মন দুটা জিনিস এক অথবা আলাদা কিনা। আচ্ছা তাহলে নেক্সট কোন গানটা শোনাবেন? মানে নেক্সট একটা গান শোনাই ভাইয়া। আসলে আমি তো পান টান খাইতে পারিনি, একটা পানের গানই শোনাই। যদি দর্শক বন্ধুরা পান খাওয়ার উদ্দেশ্যে যদি আমার বাসায় আসে। হ্যাঁ, পান তো আসলে যারা বয়স্ক হয় দাদা নানি এরাই খায়। অবশ্যই। আপনার তো এখনো দাদা নানি হন নাই, অবশ্য তো হয়ে যাবেন। হ্যাঁ, মানে আমাদের দাদি নানিরা কিন্তু প্রচুর পান খায়, কিন্তু আমি খাইতে পারি না, মাথা ঘুরে। তো আমি সেই একটা গান বলি, অনেক সুন্দর লাগবে। আমি বাটাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান, তুমি আইও আইও রে আমার আসমানের চান, তুমি আইও আইও রে আমার গগনের চান। আমি আতর গোলাপ ছিটাইলাম গো বন্ধু ফুলের বিছানায়, আমি আতর গোলাপ ছিটাইলাম গো বন্ধু ফুলের বিছানা, তুমি আইলা না গো পানের বন্ধু ভাঙলা মোর কপাল, তুমি আইও আইও রে আমার আসমানের চান, তুমি আইও আইও রে আমার গগনের চান। আমি 2 ভাগ করে রাখিয়াছি গো বন্ধু মাথায় লম্বা চুল, ওরে চুলে লাগাই বান্ধা রাখছি রক্ত জবা ফুল, তুমি আইও আইও রে আমার আসমানের চান, তুমি আইও আইও রে আমার গগনের চান। আসমানি এবং হচ্ছে গগন। গগন তো নামের কোনো বন্ধু আমার ছিল না, বাট আমি যখন ভার্সিটিতে পড়াশোনা করতাম আমার বেস্ট বান্ধবী ছিল আসমানি। তো ওর সাথে আমার অনেকদিন যাবত যোগাযোগ নাই, মানে যে সিম ছিল বন্ধ হয়ে গেছে, ওরও হয়ে গেছে আমারও হয়ে গেছে। তো বান্ধবী তোকে খুব মিস করতেছি, আর ধন্যবাদ তানিয়া আপুকে সেই আমার বান্ধবীকে মনে করে দেওয়ার জন্য। অনেক 5 বছর পরে মনে পড়লো। আসলে ভাইয়াকে অনেক ধন্যবাদ। আমি তো জানি না যে আমার এই গানের কথার মধ্যে ভাইয়ার হচ্ছে বান্ধবীর নাম থাকবে। তো আমি আপুকেই একটা উদ্দেশ্য করে কথা বলি যে আপনার বন্ধু দেখেন আপনাকে এখনো মনে রাখছে, আশা করি আপনিও আপনার বন্ধুকে মনে রাখছেন। তো এমনই যেন বন্ধুত্ব থাকা উচিত, যেন 5 বছর কেন 2-3 যুগ চলে যাবে তাও বন্ধু বন্ধুকে মনে রাখবে, এটাই। মানে আমি বলি আমার এই বান্ধবীটা এত মানে ক্লোজ ছিল, মানে আমার A to Z মানে একদম পার্সোনাল বান্ধবী। মানে ওকে আমি সবকিছু শেয়ার করতাম, বলতাম কি আজকে আমি এই কাজগুলো করছি, ও আমারে বলতো। কিন্তু এখানে শুধু অনলি জাস্ট ফ্রেন্ড। আবার অনেকেই ভাইবেন না যে লুটুসি। হ্যাঁ, আসলে আমার কলেজ জীবনে বা ভার্সিটি জীবনে সবচাইতে আমি যেখানে পড়াশোনা করতাম প্রাইমারি থেকে একদম ভার্সিটি পর্যন্ত সব জায়গাতে আমি একটা করে ফ্রেন্ড থাকতাম, বেস্ট ফ্রেন্ড। সবার মাধ্যমে সবাই কিন্তু বেস্ট ফ্রেন্ড হয় না, সবাই ফ্রেন্ড হয়, কিন্তু বেস্ট ফ্রেন্ড কিন্তু একজনই হয়। যে কথাগুলো বাবা মায়ের সাথে শেয়ার করা যায় না সেই কথাটা কিন্তু তার সঙ্গে শেয়ার করা যায়, যে একদম ক্লোজ তার সাথে চলাফেরা করা যায়। তো আমি জানি না বন্ধু তোর বিয়ের সাথে হয়েছে কিনা, যদি বিয়ের সাথে হয় হ্যাঁ ঠিক আছে, তুই যদি এই ভিডিওটা দেখিস
দেখিস এই ভিডিওটা হচ্ছে ডিসক্রিপশনে নাম্বার আছে, হ্যাঁ আমার চ্যানেল মালিকের নাম্বার আছে, কল দিস তাহলে আমার নাম্বারটা তোরে দিয়ে দেবে, ঠিক আছে? তোরা অনেক মিস করতেছে বন্ধু, হ্যাঁ? আর যেখানে থাকিস প্রিয় বন্ধু আমার, তুই ভালো থাক, সুস্থ থাক, বিয়ের সাথে তো হয়েছে, তো বাচ্চা কাচ্চা হয়েছে কিনা আমাকে জানাস। তাপু, হ্যাঁ এই যে আমার যে একজন ফ্রেন্ড ছিল এরকম, আপনারও কি কোনো ক্লোজ ফ্রেন্ড ছিল বা হাই স্কুল লাইফ, কলেজ লাইফ এরকম কোনো ফ্রেন্ডের আসলে ভাইয়া আমি তো স্মৃতি আছে কিনা? হাই স্কুলে পড়াশোনা করতেই পারি নাই, ক্লাস 6 এ উঠছি, 3 মাস ক্লাস করার পরে আমার আচ্ছা, বিয়ে ক্লাস হয়ে 6 গেছে। পর্যন্ত তো হাই স্কুল। মানে আমার বন্ধু ছিল, বান্ধবী ছিল, কিন্তু তখন ছোট ছিলাম, ততটুকু বুদ্ধি ছিল না। কিন্তু আমার গানের জগতে আচ্ছা, একটা ছেলে বা মেয়ে হাই স্কুলে পড়লে আমার মনে হয় তার যে পর্যাপ্ত বয়সও হয়ে যায় এখন, কিন্তু অবশ্যই আবার তার বুদ্ধি মোটামুটি ভালোই হয়, কারণ ভালো এখন বুদ্ধিই হয়। আমরা দেখেছি, আমরা তো খুব ছোটবেলায় স্কুলে গেছি, হাফ প্যান্ট মানে হাফ প্যান্ট তো হাফ প্যান্ট পরেও যদি কোনো প্যান্ট থাকে এটা পরেও গেছি আমরা, ঠিক আছে? আর এখন তো দেখা যায় কি বড় বড় মানুষ, মানে মানুষ এখন তো দেখা বয়স যায় অল্প, ছোট, বয়স অল্প কিন্তু তারা কিন্তু লংলি বা হাইটলি ভাবে কিন্তু অনেক বড় অবশ্যই। দেখা যায়। তো ভাইয়া আমি হচ্ছে 5 এ পরীক্ষা দিয়ে পাশ করার পরে 6 এ উঠে ভর্তি হয়েছি, তখনই আমার বিয়ে হয়ে যায়। তখন আমার 11 বছর বয়স। মানে 11 বছর বিয়ে আপনার হয়ে গেছে, মানে ফ্যামিলি দিয়েছিল না আপনি নিজেই করেছিলেন? ফ্যামিলি থেকেই আমাকে দিয়ে দেয়। আচ্ছা, আপনার ফ্যামিলি কি জানতো না যে এই যে মেয়েদের 18 বছর বয়স না হলে জানতো, বিয়ে দিয়ে দেওয়া যাবে না, এটা তো বাল্য বিবাহ? জানতো, কিন্তু আমার শ্বশুররা দেখার পরে মানে পছন্দ হয়ে যায়, তারপরে আর কি বিয়ে পড়ায়। আচ্ছা, শ্বশুরের বেটার পছন্দ হয়েছিল না? হ্যাঁ, শ্বশুরের ছেলের পছন্দ হবে না কেন? শ্বশুরের ছেলের পছন্দ বিধায় তো আজকে সংসার এখন পর্যন্ত আছে, বা শ্বশুরের ছেলেকে নিয়েই আছি। আচ্ছা, এখন পর্যন্ত আছে, তাহলে ভবিষ্যতে কি থাকবে নাকি? ইনশাআল্লাহ ভাইয়া দোয়া করবেন ইনশাআল্লাহ, সবাই। দোয়া সর্বসময় যেন করব। আমি যার হাত ধরে এ পর্যন্ত আছি, আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে যেন আমি যেন তার আগে চলে যাইতে পারি, এটাই সব সময় আমি বলি, যে আল্লাহ আমাকে যেন আমার হাজবেন্ডের আগেই আমাকে নিয়ে যায়। আচ্ছা আপু, কি নামাজ কালাম কি পড়া হয়? ভাইয়া নামাজ কালামটা যেহেতু এটা আল্লাহর কালাম, মানে যেদিনকে শুটিং এ যাই সেদিন আসলে আমি সময় পাই না, বাসাতে থাকলে আলহামদুলিল্লাহ আমি পড়ি। আচ্ছা, হাজার ব্যস্ততার মাঝেও এই হ্যাঁ, জিনিসটা কিন্তু ভাইয়া আমি বাসায় থাকলে চেষ্টা করবেন সচরাচর নামাজ আমি কালাম পড়ার জন্য। নামাজটা পড়া হয়, আমি কোরআনও পড়তে পারি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 6টা খতম দিয়েছি, মোটামুটি আলহামদুলিল্লাহ। সব মানে মিলায়। আপনার হচ্ছে কোরআন মুখস্থ আছে নাকি দেখে দেখে পড়েন? দেখে দেখে পড়ি। এমনি কোরআন সবগুলো পড়তে পারেন? হ্যাঁ, হ্যাঁ। যাক, মাশাআল্লাহ, খুব ভালো একটা কাজ। তবে এই জিনিসটা হচ্ছে আপনার মেয়ে তো আছে মনে, তাই না? হ্যাঁ, মেয়েটাকে শিক্ষা দিন। মেয়ে এবং আছে, আমার মেয়ে মাদ্রাসায় যায় সকালবেলা, মেয়ের 6 বছর বয়স, কেজি স্কুলে ভর্তি করে দিছি। আমার মেয়ের ব্রেন অনেক ভালো, সবাই দোয়া করেন যাক, আমার মেয়ের আলহামদুলিল্লাহ। জন্য। আর এর আগে তো দেখছেনই ব্লগে আমার মেয়েকে। আচ্ছা, সবচেয়ে বড় শিক্ষা কিন্তু হচ্ছে পারিবারিক শিক্ষা, অবশ্যই। কারণ পারিবারিক শিক্ষা যদি আপনার সুশিক্ষিত না হয়, হ্যাঁ, তারপরে কি বলবো সেটা দর্শক আপনারা নিজেরাই বুঝে নেবেন। অবশ্যই। তো একজন ফ্যামিলি, এই জন্য একজন দার্শনিক বলেছিলেন যে তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। অবশ্যই। কারণ শিক্ষার কোনো বিকল্প নেই, কোরআন হাদিসে কিন্তু আছে, জীবিত থাকতে এবং মরণ অবধি, মানে জীবন থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার কোনো শেষ নাই। শেষ নেই। মানে শিক্ষা এমন একটা জিনিস, একদম মরার আগ পর্যন্ত এখান থেকে অনেক কিছু পাওয়ার আছে। তো আপু, আসলে ভিডিওটা তো শেষ করে দেবো, অনেক সময় হয়ে গেছে, বক 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 করতেছি। আর মাংসও তো মনে হয় আপনার জমাই গেছে, খাবো, সমস্যা নাই, মনে আছে। আরেকটি গান আমার দর্শককে অবশ্যই গান শোনাবো। দেওয়া তো যাই আর কি। অবশ্যই গান দেওয়া যাবে না কেন, যেহেতু গান নিয়ে আমরা তো কি গান শোনাবো ভাইয়া বলেন? আসলে আমি তো সবসময় হাসি মুখে থাকি, আমার দর্শক আসলে কেমন গান পছন্দ করে, যেহেতু আপনার দর্শকও আছে এখানে, আপনার ভালোবাসার মানুষও এখানে আছে, তো ধরেন একটা আসলে রোমান্টিক গান, এটা আমি শুনি একটু, আর দর্শক তো শুনবেই। তারপর দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে কোন গানগুলো আপনারা ভালোবাসেন, পছন্দ করেন। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা,
এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন, প্রাণের প্রদীপ হয়ে তুমি, প্রাণের প্রদীপ হয়ে তুমি জ্বলছো নিশিদিন, কোন মোহরে শোধ হবে গো, কোন মোহরে শোধ হবে গো, এত বড় ঋণ, এত বড় ঋণ, তোমার মিলনে বাঁধি গো জীবন, বিরহে মরণ, বিরহে মরণ, তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। ওয়াও, অসাধারণ। সালমান শাহ আর শাবনূর, শাবনূর আপু, শাবনূর ম্যাডামই বলি, হ্যাঁ, অভিনয় করেছে। অবশ্যই আসলে এই গানগুলো এত ভালো লাগে। ছবিটা মনে হয় কিছু না একটা ছবি ছিল আমাদের, আসলে আমি দেখেছি। আপনার হচ্ছে চাওয়া থেকে পাওয়া এরকম হবে কিনা সম্ভবত। দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন আসলে দোলা ছবি, কোন গানের এই হচ্ছে কোন মুভির হচ্ছে এই গানটা। তাহলে আপু, তাহলে এখন তো আচ্ছা, মাংস তো রান্না হয়েছে, ভাতের কি অবস্থা দেখেন তো আপনি? ভাতও হওয়ার দিকে চলে আসছে প্রায়। আসলে আচ্ছা, ওইটুক পাতিলে যে রান্না করছেন, আমাদের খাওয়া তো দেখেন নাই। হ্যাঁ, না, আপনারা আমাদের খাওয়ার কথা পরেই বলে, ওই ওই পাতিলে কি রান্না করে আপনারা খাইতে পারেন? হয়, ভাত হয়? এই পাতিলে ভাইয়া, এই পাতিলের ভাত আমরা কয়জন খাই জানেন? কয়জন খান? যদি এই পাতিলে রান্নার কথা বলেন তাহলে এই পাতিলের ভাত আমরা 2-3 জন মানুষ যদি রান্না করে আমাদের এই পাতিলটাতে ভাত থেকে যায়। আচ্ছা, তার মানে আপনারা কি সাংসারিক জীবনে খুবই মানে হিসাব নিকাশ করে চলেন? ওই পাতিলে ভাত কয় কেজি চাউল আটা এখানে? এখানে হ্যাঁ, এখানে ভাইয়া 1.5 কেজি চাউলাতে, 1.5 কেজি মানে কয় কেজি? আমি 1 পোয়া। আচ্ছা, 1 কেজি 1 পোয়া, আমি কিন্তু জানি না। হ্যাঁ, 1 কেজি 1 শুনে নিলাম আজকে। চাউলাতে। আর আমাদের সারাদিনে যদি 1/2 কেজি চাউল রান্না করে আমাদের ভাত গরম চাউল বেঁচে থাকে। এই পাতিলে হচ্ছে 3 কয়জন সারাদিনে 1/2 কেজি চাউল কয়জন খান? 2 জন মানুষ খাই তো। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো হবে আসলে। অবশ্যই। আরে আগেকার, ওরে ভাই, আগেকার মানুষ প্রচুর খাইতো, আর এখনকার কিন্তু মানুষ এখন আহার কমে গেছে। খাইতে পারে না। মানে কেন খাইতে পারে না, এটা বিজ্ঞানসম্মত অনেক ব্যাখ্যা আছে, অবশ্যই। হয়তো আমি বলতে পারতেছি না। তাহলে ভাত তো আপু হওয়ার দিকে, তাই না? হ্যাঁ, আমার মনে হয় হয়ে যাবে। হয়ে যাবে কিছুক্ষণ। তাহলে আপু অনেক সময় কথা বললাম, ভালো লাগলো। আমার দর্শককেও অনেক কথা বললেন। দর্শক হচ্ছে আপনার রান্না করাও দেখলো, গানও শুনলো। সর্বোপরি আপনার সাথে আসলে সময় দিয়ে খুবই ভালো লাগলো। আর আপনার এক কথা, আপনি অসাধারণ একজন মানুষ, মন মানুষের কথা খুবই ভালো। এটা ব্যক্তিগত আমি বলতেছি না, যেটা সত্য ওইটাই বলতেছি। একদম এই রানী আপু কিন্তু নির্ভেজাল এবং নিরহংকারী। ঠিক আছে, ভেজালটা হয়তো বাদ দিলাম, ওটা ধরনের কেটে দিলাম, কিন্তু একদম একেবারে ফ্রেশ অথেন্টিক একটা কথা কি, সে হচ্ছে নিরহংকারী একজন মানুষ, একদম সাদা মাথা মানুষ, এবং সাদা মাথা জীবনযাপন করতেই সম্ভবত তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো আজকের এই ছিল ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে। যারা নতুন আমাদের চ্যানেলটাতে ভিজিট করতেছেন, তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এবং কে কোন ধরনের ভিডিও চান, অবশ্যই কোন গান শুনতে চান, আপনাদের প্রিয় শিল্পী কে, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাকে নিয়ে অবশ্যই আমরা সামনের এপিসোডে ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।